আসসালামু আলাইকুম গাইস, যারা যারা মুসলমানদেরকে ঘৃণা করতেছেন, বাবরি মসজিদ নিয়ে বিরোধিতা করতেছেন, তোমরার জন্য আজকের এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা মাথার জ্ঞান বুদ্ধি আসবে। মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। কমেন্ট করার দরকার নাই, লাইক করার দরকার নাই, খালি একটা করে শেয়ার করে দিয়া সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রইল আপনার কাছে। কিলা এরপরে কিছু কথা করার চেষ্টা করব। নেতাজি সুভাষচন্দ্র বসু তান জীবনী পড়িলাম, কেমনে তান শিক্ষার জগৎ কিলা বাইরা গিয়ে পড়াশোনা করলা, পরে মহাত্মা গান্ধীর লাগে কিলা মিলিয়া দেশ স্বাধীন করতে কিলা কষ্ট করলা, ব্রিটিশরে কিভাবে দেশটাকে তাড়াইয়া দিলা, ওটা পড়িতে সব পাইলাম। তান জীবনী কিছু পড়িলাম। তাই কইলা বলে যে কোনো দেশের মানুষ হোক, যে কোনো মানুষ হোক, তার ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকতো, ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকতো। ও যারা করেন এরা ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, এরা দুনিয়া খালি ফসাদ লড়াই করো। আজকে যদি কোনো হিন্দু ভাই তার ধর্মর নীতি ধর্মর যদি ব্যাপারে জ্ঞান থাকতো, তাহলে কোনো মুসলমান দরিয়া হইল না অনেক জয় শ্রীরাম ইখান হইল না অনেক। শিক্ষিত অসংখ্য হিন্দু ভাইয়াই নাচত, কোনোদিন দেখছি না আমি শিক্ষিত মানুষ এইটা করতে সময় যারা করেন রাস্তার মধ্যে ফালতু গুড়িতরা খাফড়ও বালা নাই, সে দেখুন যেন ফেরটি কোনো ভেদা উড়া বুঝেছিল বালা করে ফেরটে কোনো হাত নাই, হে বেটা আবার হয় জয় শ্রীরাম কিছু বুঝছি নি না। এরা কিন্তু তান্তানোর হিন্দু মানুষ এরারে সাপোর্ট করে না, ভালো হয় না। ইলা আমরার মুসলমানের মধ্যে ওলা আসন এক শ্রেণীর আসন রাস্তার মধ্যে আউরি গুড়ো নাউরি ফালতু কিরি করেন, বাজারও যাইবা মাইল লাগাই দিবা, টাউনও গিয়েও দেখবা মাইল লাগাই দিছ। আজকে কত ভিড়, কত মানে দুর্গা পূজার বড় বড় উৎসব তার মুসলমান অসংখ্য যাই না নি, সে হাদা করে লাগেনি বসায়। আপনার ব্যবহারে আপনার পরিচয় জিন্দগির মধ্যে বাইরে সব মানছে ফসাদ করে না, সব মানছে দাঙ্গা লাগায় না, সম্প্রদায় আনে না। এটা আমাদের মুসলমানদের মধ্যে হোক, খ্রিস্টানের মধ্যে হোক, জৈন ধর্মের হোক, সনাতন ধর্মের হোক, যারা ধর্ম ব্যবহারে জ্ঞান নাই, বিলকুল তাদের বিবেক নাই, এরা দেখবা সাধারণ বাচ্চাইন তোরে দরিয়া মাড্ডা, সাধারণ মাঞ্চরে মাড্ডা, ড্রাইভারের লাগে দুর্ব্যবহার খড্ডা, হোটেলও দেখবা খাইয়া যাইত্রা গিয়া পয়সা দিত্রা না, গাদ্দারি করডাইতা আসুন না। তা সব ধর্ম তো আসন, খালি আমার মুসলমানও শেষ নাই, সনাতনও আসন, শিখও আসন, জৈনও আসন, সব ধর্মর আসন। সনাতন ধর্মর কিছু মানুষেরই আমি বলছি, তোমরা যারা কয়েকটায় যে বাবরি মসজিদ নিয়ে বিরোধিতা করতেছো, আরে ভাই তোমরা বিরোধিতা করার কি প্রয়োজন, কি দরকার সেটা একবার ভেবে দেখেছো? আসলে তোমরা ধর্মগ্রন্থ ব্যাপারে কোনো জ্ঞান নাই, বিবেকহীন মানুষ, এর কারণে তোমরা মুসলমানদেরকে সাথে নিয়ে ঝগড়া লড়াই ফসাদ করতে চাও, কারণ তোমরা ধর্মগ্রন্থ সম্বন্ধে কোনো জ্ঞান নাই। এই যে কারণ মানে মূল হিসাবে তোমরা যদি এই মানে জ্ঞানটুকু তোমরা মাথায় থাকতো, তাহলে তোমরা এই সমস্ত কাজ কোনোদিনও করতা না। আর একটা কথা বলি, বাবরি মসজিদ যেখানে তৈরি হচ্ছে মুর্শিদাবাদে, নিজের জায়গাতে মসজিদ বানাইতেছেন, তোমরা কি অসুবিধা? এরপরে তো মানে তোমার কাছে তো কোনো টাকা পয়সাও চাইতেছে না, সরকারের কাছ থেকে কোনো টাকা পয়সা চাইতেছে না যে আমি একটা মসজিদ তৈরি করবো, আমাকে সরকারের তরফ থেকে ফাউন্ডেশন দিতে হবে, ডোনেশন দিতে হবে, তা তো নাই। তাহলে তোমরা কেন এত খুজলিতে জ্বলে, তোমরা খুজলিতে কেন এত তোমরা উংলি করো, আর তোমরা এত কেন জ্বলে? বিবেকটা মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? মুসলমানরা তোমরা সাথে লাগে না, আর মুসলমান মানে যখন খেপে যায় না, তখন দিল্লির গদ্দিও খেপে যায়, ঠিক আছে? এই কথা নিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।